প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করে তখন তাকে বলা হয় পাগল, উন্মাদ, মূর্খ, বব্বর ইত্যাদি ইত্যাদি। তার পথে পথে ব্যারিকেড দেওয়া হয়, তার মাথা ভেঙে দেওয়া হয়, তার দাঁত ভেঙে দেওয়া হয়, তার পুরো শরীর রক্তাক্ত করা হয়, এমনকি তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়, তাও কি রাতের আধারে পলাইয়া। মনে আছে আবু বকরকে সাথে নিয়ে মদিনায় চলে গেলেন? আচ্ছা, ভালো কথা। তারপরে যারা বুঝার তা তো বুঝে নিল এবং তারা ইসলাম গ্রহণ করলো। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার কথায় সাড়া দিল। কিন্তু তিনি যখন মারা গেলেন, তিনি তো মারা গেলেন বিষ প্রয়োগে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ প্রয়োগ করা হলো এবং এই বিষ প্রয়োগের ফলে তার কিছু সাহাবী মারা গেল এবং নিজে অসুস্থ হয়ে গেলেন এবং 4 বছর পর তিনি মারা গেলেন। আচ্ছা, তিনি মারা যাওয়ার পরে তার রক্তে, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে তৈরি মা ফাতেমাকে হত্যা করা হয়। অর্থাৎ মা ফাতেমা ঘরের ভিতরে ছিল। আলীকে যখন ধরে নিতে আসে ওমরের লোকজন, তখন আলীকে দিতে চাচ্ছিলেন, তখন দরজা লাথি মারে, দরজা ভেঙে গিয়ে মা ফাতেমার বুকে আঘাত লাগে এবং মা ফাতেমার পেটে একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাটাও মারা যায় এবং মা ফাতেমাও 22 দিন পরে রক্তকরণ হয়ে মারা যায়। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেল, মা ফাতেমা মারা গেল, মানে নবীর রক্তে তৈরি। কিন্তু দেখেন, সবচেয়ে কাছের যে প্রিয় যে মানুষটা, বস্তুটা, সে মারা গেল। তারপরে হাসানকে বিষ প্রয়োগে হত্যা করা হলো, হোসেনকে কারবালার ময়দানে শহীদ করা হলো। এবং শুধু তাই না, সেখানে যে মহিলা এবং শিশু ছিল 78 জনকে শেষ করে দেওয়া হলো। এটা করছিল কারা? ইয়াজিদ এবং মাবিয়ার লোকজন। ঠিক আছে। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের 32 জনকে হত্যা করা হলো এবং প্রায় 1000 সাহাবী, আর এক ধাপে 360 জন সাহাবীকে হত্যা করা হলো। হ্যাঁ, মোটামুটি। তারপরে আলীকে হত্যা করা হলো, মা আয়েশাকে হত্যা করা হলো, মা আয়েশার ভাইকে হত্যা করা হলো। মোটামুটি নবীর বংশ বা আহলে বায়ে যারা আত্মীয় স্বজন পরিবারবর্গ যারা ছিল তাদেরকে সমূলে নিশ্চিহ্ন করে দেওয়া হলো। নবীর বংশ মানে নবীর আত্মীয় পরিজন যারা ছিল সবাইকেই নিশ্চিহ্ন করে দেওয়া হলো। কে করছিল এগুলো? আসমান থেকে ফেরেশতা এসে না, এটা করছিল ইয়াজিদ এবং মাবিয়ার লোকজন। কারণ কি জানেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিরোধী শক্তি ছিল, যার সাথে নবীর যুদ্ধ হতো, তারা ছিল এই আবু লাহাব এবং হিন্দা আর বাবা এবং ভাই আবু সুফিয়ানের শ্বশুর। তারপরে আবু সুফিয়ানের ছেলেরাই তো আছে আপনার মুয়াবিয়া, আর মুয়াবিয়ার ছেলে হচ্ছে ইয়াজিদ। বুঝা গেছে? ইরা। তারপরে এই যে হোসেনকে যে হত্যা করলো আবদুল্লাহ বিন জিয়াদ, এ ছিল আপনার আবু সুফিয়ানের জারজ সন্তান। এরা কিন্তু অনুমোদন দিত না, বৈধতা দিত না। তো তার সাথে কন্ট্যাক্ট করলো, তুমি যদি হোসেনকে মারি দিতে পারো তাহলে তোমাকে আমি আমার পুত্র হিসেবে কি মেনে নেব। তো পুত্র হিসেবে মেনে দিল। তো এই আবদুল্লাহ বিন জিয়াদ সেই কিন্তু এই হোসেনকে হত্যা করে। আর ওই যে সীমার যে ছিল, সীমার ছিল মূলত আপনার ইডার ছেলে, আবুল হাবের ছেলে। ওই যে ফাদাকের যে জমি, এই জমিটা হলো মা ফাতেমার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার পরে এই মা ফাতেমারকে না খাইয়ে মারার জন্য সেই ফাদাকের জমিটাও কেড়ে নেওয়া হয়। পরে এই ফাদাকের জমিটা দেওয়া হয় কাকে জানেন? ওই সেই সীমারকে দেওয়া হয়, অর্থাৎ ওসমানের জামাই, মেয়ে জামাইকে দেওয়া হয়। ঠিক আছে। মোটামুটি নবীর আহলে বায়েত বলতে আত্মীয় স্বজন পরিবার বর্গ যারাই ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে যাকাত আদায়ের জন্য নিয়োগ করেছিলেন তাকেও সমূলে ধ্বংস করছে, মোটামুটি কাউকে রাখে নাই। বোঝা গেছে? তারপরে আপনারা জানেন যে মসজিদে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলীর বিরুদ্ধে গালাগালি করা হতো, গালাগালি। হ্যাঁ, এবং আলীর যে সিপ্পিনের যুদ্ধে আলীর যে 70,000 বা 80,000 সৈন্য ছিল তাদেরকেও সমূলে বিনাশ করা হয়। এবং উষ্ঠের যুদ্ধে মা আয়েশার যে সৈন্য ছিল তাদেরকে বিনাশ করা হয়। মোটামুটি কাউকে রাখা হয় নাই। তারপরে সেই যে পোড়া মাটি, সেই মিথ্যা ভিত্তির উপর টিকে আছে এই ধর্ম। এই জন্য দেখবেন যে এই ধর্মগুলো অসংখ্য ভাগে ভাগ হয়ে গেছে, যেমন শিয়া, সুন্নি, মুতাজিলা, খারেজি, রাফেই, দ্রুজো, শান্ত, ইজিদি, বাহাই, হিজবুত তাওহীদ, আহমদ মুসলিম জামাত, কাদিয়ানি। হ্যাঁ, তারপরে শরীয়ত, মারুফত, তরিকত, হকিকত, শাফেই, মালিকি, হাম্বলি, হানাফি, এরকম আহমদ মুসলিম জামাত। তারপরে আরও ভাগ আছে। এই তো 2 দিন আগেও একটা বাচ্চা দিছে,
এটা হচ্ছে আপনার সাতপন্থী এবং জুবায়েরপন্থী, বোঝা গেছে? এরকমই মানে ধর্ম বাচ্চা দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে দিয়ে যাচ্ছে। শুধু এখানেই শেষ না, আমরা একটা ক্ষুদ্র বাংলাদেশের অধিবাসী। আমাদের এই বাংলাদেশে প্রায় 70টার মতো ইসলামিক রাজনৈতিক দল আছে, অথচ এই সংসদ ভবনের যে 300 সংসদ, তার মধ্যে একজন সাংসদও নাই হাফেজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস। বোঝা গেছে? এরা নিরীহ যে মানুষগুলো আছে তাদেরকে ধোঁকা দেয়, ধোঁকা দিয়ে তাদের পেট পূজা করে। এটা ধর্ম না। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তার যে মক্কা, সেখানে বসে বসে রাজনৈতিক যত সমস্যা আছে, যেমন পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, চিকিৎসা, বাণিজ্যিক, যাবতীয় বিচার কার্য, বিচার আপনারা যদি সহি হাদিসগুলো দেখেন তাহলে দেখবেন শুধু বিচার আর বিচার আর বিচার, হাজারো রকমের বিচার তিনি করতেন। কিন্তু এখন কি কোনো ইমাম সাহেবের যোগ্যতা আছে বিচার করার? বিচার করা দূরের কথা, সুদ ঘুষের কথাগুলো তো চাকরি নট। বোঝা গেছে না? তো আসুন এই সমস্ত ধোঁকাবাজি বাদ দিয়ে আমরা প্রকৃত ইসলামে প্রবেশ করি। প্রকৃত ইসলাম বলতে কি? আমাদের কথা, আমাদের কাজ এক থাকবে। 3টে বিষয় না হলে কোনো একটা কাজ পরিপূর্ণ হয় না। অর্থাৎ মনে করেন যে মৌখিক স্বীকৃতি, অন্তরে বিশ্বাস এবং কাজে পরিণত করা। কিন্তু আমাদের দেশে তো ধোঁকাবাজ, চিটার, বাটপার ভরে গেছে। প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানের একটা ধোঁকাবাজদের একটা আঁকড়া। ঠিক আছে না? তো এটা তো ইসলাম না, একে ইসলাম বলে না। টুপি মাথায় দিলেই মুসলমান হওয়া যায় না, দাড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না। আপনি যদি কোরআন শরীফ দেখেন, পবিত্র কোরআন শরীফের যে 6666টা আয়াত বা 30 পারা কোরআনের ভিতরে এক জায়গায়ও দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবির কথা নাই। বোঝা গেছে? আর জান্নাতে যাওয়ার কন্ডিশন দুটি, অর্থাৎ সৃষ্টিকর্তায় বিশ্বাস এবং সৎ কাজ। কিন্তু সৎ কাজ করার মতো মানুষ আমরা খুঁজে পাই না। বোঝা গেছে বিষয়টা? তো যাই হোক, মানুষ যা অর্জন করবে সে তাই পাবে, কোনো সমস্যা নাই। যার যার অভিপ্রায়, আল্লাহ বলতেছে যে আমি মানুষকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছি এবং তাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মেয়াদ দিয়ে দিয়েছি। এই সময়ের ভিতরে সে যা করবে সেটা সে পাবে। এখন মানুষ কি করবে না করবে সেটা তার একান্ত অভিপ্রায়। বোঝা গেছে বিষয়টা? তো বন্ধুরা, আজকে এই বন্ধু রইল। ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।